নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন ইকুইটি মার্কেট অনেকটা বেড়ে গেছে। প্রায় টিল ডেট হাইতে ট্রেডিং চলছে। 72,000 এর দোরগোড়ায় পৌঁছে গেছে সেনসেক্স এবং সমস্ত ইকুইটি মিউচুয়াল ফান্ড এখন হিউজ রিটার্ন দিয়ে বসে আছে। এই মুহূর্তে ইনভেস্টরদের মনে এই প্রশ্ন প্রায়শই আসছে যে এখন প্রফিট বুক করে নিই, এরপর মার্কেট যখন পড়বে তখন আবার ইনভেস্ট করব। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনার মনের মধ্যেও এই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে এই সময় যদি প্রফিটটা বুক করে নিই কেমন হয়, এরপরে মার্কেট পড়লে তখন কম দামে ইনভেস্টমেন্টটা করে নেওয়া যাবে। কি ঠিক বললাম কি না? আসুন আজকে এই বিষয়েই আলোচনা করব যে এই স্ট্র্যাটেজি কতটা সঠিক এবং এই স্ট্র্যাটেজি আপনার জন্য কাজ করবে কি না। কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনার একটাও মিস হয়ে না যায়। তো আসুন মূল আলোচনায় ফিরে আসা যাক। প্রফিট বুক করে নিয়ে ওয়েট করা মার্কেট পড়লে কম দামে ইনভেস্টমেন্ট করার জন্য, এটা কতটা করা যাবে? দেখুন, কালকে মার্কেট পড়বে কি না এই প্রশ্নের উত্তর দেওয়া নেক্সট টু ইম্পসিবল। পৃথিবীতে কেউ নেই যে এটা অ্যাকিউরেটলি বলতে পারে যে কালকে মার্কেট পড়বে নাকি উঠবে। যদি কেউ ক্লেম করে যে আমি সঠিক বলছি কালকে মার্কেটে এই ঘটনা ঘটবে, এই রকমটা হবে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে সে মিথ্যা কথা বলছে। তো যেহেতু এটা খুবই ডিফিকাল্ট যে আগামীকাল মার্কেট বাড়বে না পড়বে সেটাকে আগে থেকে প্রেডিক্ট করা, সেই জন্য মার্কেটকে টাইমিং করার চেষ্টা না করাই ভালো। ইনফ্যাক্ট এমন হতেই পারে যে মার্কেট হয়তো পড়ল আগামী কয়েক দিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে মার্কেট হয়তো পড়ল, এমনও হতে পারে। কিন্তু উল্টোটাও হতে পারে, মার্কেট পড়ল না, মার্কেট আরও বেড়ে গেল। এবং যদি মার্কেট আরও বেড়ে যায় তাহলে হয়তো আপনি বেশ কিছু আপওয়ার্ড মুভমেন্ট মিস করেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনার রিটার্ন ভীষণভাবেই কিন্তু প্রভাবিত হতে পারে। তো যেহেতু কেউই জানে না যে আগামীকাল মার্কেট কি হতে চলেছে, এটা একটা আনসার্টেন ব্যাপার যে মার্কেট বাড়বে না উঠবে, কেউই জানে না। তো মনে করুন যদি মার্কেট পড়েও যায়, যদি ধরে নিই যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েক মাসের মধ্যে মার্কেট অনেকটা পড়লো, তাহলেও যে আপনি সেই কম মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই কথা জোর দিয়ে বলা যায় না। আজকে আপনি টাকা উইথড্র করে নিলেন, প্রফিট বুক করে নিলেন, মার্কেট পড়লে ইনভেস্ট করবেন এই ভেবে, এবং মার্কেট পড়লো, তখন কিন্তু বেশিরভাগ ইনভেস্টরেরই মনে হয় যে মার্কেট আরও পড়বে, এখন ইনভেস্টমেন্ট করব না, মার্কেট আরও পড়বে, তখন ইনভেস্টমেন্ট করব, তাহলে আরও কম দামে ইনভেস্টমেন্ট করতে পারবো। এবং এই আরও কমার চক্করে একসময় মার্কেট আবার ঘুরে দাঁড়ায় এবং বাউন্স ব্যাক করে আগের জায়গাতেই ফিরে আসে, ইনভেস্টমেন্ট আর করা হয় না এবং ইনভেস্টর অপরচুনিটি মিস করে যায়। এইটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এই ঘটনাই ঘটে। যারা প্রফিট বুক করে পরে ইনভেস্টমেন্ট করব বলে ভাবে, তারা কিন্তু কম দামে ইনভেস্টমেন্ট করতে বেশিরভাগ ক্ষেত্রেই পারেন না। মার্কেট ঘুরে ঘুরে গেলে ব্যাক করে আগের জায়গায় চলে এলে তখন ইনভেস্টমেন্ট করেন বা তার থেকেও বেশি ভ্যালুতে ইনভেস্টমেন্ট করেন, ফলে লাভের লাভ কিছু হয় না। এছাড়া আপনি যদি প্রফিট বুক করতে যান তাহলে সেক্ষেত্রে কিছু কস্ট ইনভলভমেন্টও থাকবে। ট্রানজাকশান চার্জ থাকতে পারে, স্ট্যাম্প ডিউটি থাকতে পারে, এক্সিট লোড থাকতে পারে, এমনকি বিভিন্ন রকমের ট্যাক্স লায়াবিলিটিও থাকতে পারে। তো মিছিমিছি এই সমস্ত লায়াবিলিটিগুলো আপনি কেন বিয়ার করতে যাবেন? প্রফিট একমাত্র তখনই বুক করা উচিত যখন আপনার টাকার প্রয়োজন। এই কারণে নয় যে মার্কেট পরে পড়লে ইনভেস্ট করব। আপনার জেনুইন দরকার, যেটাকে খরচ করে কিছু আপনাকে গুডস বা সার্ভিস কিনতে হবে, টাকা আপনার প্রয়োজন, তখনই প্রফিট বুক করা যায়। অথবা আপনি যে কারণে ইনভেস্টমেন্টটা করেছিলেন, যে গোলের কথা মাথায় রেখে ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই গোল কাছাকাছি এসে গেছে, আর কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই আপনার টাকার দরকার, সেক্ষেত্রে আপনি প্রফিট বুক করতে পারেন। অথবা কোনো একটা ক্রিটিক্যাল এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়েছে যেটা থেকে বেরিয়ে আসতে গেলে টাকার প্রয়োজন, তখনও আপনি টাকা তুলতে পারেন। তা না হলে সবসময়ই আপনার উচিত ইনভেস্টমেন্ট কন্টিনিউ করে যাওয়া। মার্কেট উঠুক বা নামুক সেদিকে না তাকিয়ে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করে যাওয়াটাই উচিত। এবং আমি দেখেছি এই স্ট্র্যাটেজি বেশিরভাগ ইনভেস্টরের ক্ষেত্রে
কাজ দেয়। একটা রিসার্চ করে দেখা গেছে যে প্রফিট বুক করে পরে ইনভেস্টমেন্ট করব, এই স্ট্র্যাটেজি ফলো করতে গিয়ে যদি কয়েকটা আপসাইড মিস হয়ে যায়, ইকুইটি মার্কেটে তো অনেকগুলো আপসাইড হয়, যেমনটা আমরা লাস্ট 1 সপ্তাহে বা 2 সপ্তাহে দেখেছি যে মার্কেট এক ধাপে অনেকটা বেড়ে গেছে। তো যারা মনে করুন 65, 66 বা 67 হাজারে টাকা বুক করে নিয়ে ওয়েট করছিলেন যে পরে ইনভেস্টমেন্ট করবেন, তারা কিন্তু এই বড় র্যালি অনেকগুলো মিস করে গেছেন। তো এইরকম কয়েকটা র্যালি যদি আপনি মিস করে যান, তাহলে আপনার রিটার্ন কিন্তু ড্রামাটিক্যালি ফল করে যায়। মানে অনেকটা পার্সেন্টেজ রিটার্ন আপনার ফল করে যায় সামান্য 2-1টা আপসাইড মিস করে গেলে। তাই আমার মনে হয় মার্কেটকে টাইমিং করার চেষ্টা না করে ইনভেস্টমেন্ট করে লং টার্মের জন্য ওয়েট করাই একমাত্র বুদ্ধিমানের কাজ। যখন টাকার প্রয়োজন পড়বে, এমার্জেন্সি হবে বা গোল কাছাকাছি এসে গেছে, তখনই শুধু টাকা তোলা, না হলে টাকা তোলার কোনো দরকার নেই। মার্কেটে ইনভেস্টমেন্ট হয়ে থাকুক এবং সময়ের সাথে সাথে বাড়তে কমতে বাড়তে কমতে এইভাবে থাকুক। একটা বিষয় আমি নিশ্চিত, মার্কেটে ডাউনফল তো আসবেই আসবে, কিন্তু লং টার্মে লম্বা সময় পরে মার্কেট আলটিমেটলি ওপরেই উঠবে। এটা অতীতে বহুবার প্রমাণিত হয়েছে, ভবিষ্যতেও বহুবার প্রমাণিত হবে আমার দৃঢ় বিশ্বাস। তাই মার্কেটকে আজকে আমরা যে লেভেলে দেখছি, আজ থেকে 5 বছর বা 10 বছর বাদে তার থেকে অনেক হাই লেভেলে দেখতে পাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও সেই জার্নি খুব একটা স্মুথ জার্নি হবে না, সেখানে আপ ডাউন থাকবে, রোলার কোস্টার রাইড আমাদেরকে সেখানে এনজয় করতে করতেই এগোতে হবে। স্মুথ আপওয়ার্ড মুভমেন্ট হবে না এটা নিশ্চিত, কিন্তু পাশাপাশি এটাও নিশ্চিত যে মুভমেন্টটা আপওয়ার্ডই হবে লং টার্মে। মাঝখানে পড়ে উঠুক এটা হতে পারে, কিন্তু উঠবে তো বটেই একটা সময় পরে। 5 বছর 10 বছর পরে মার্কেটকে ওপরেই উঠতে হবে। সুতরাং এনজয় করুন সেই রাইডটাকে। টাকা তুলে নিয়ে ঘরে বসে আঙুল কামড়াবার কোনো দরকার নেই। বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি যে প্রফিট বুকিং স্ট্র্যাটেজিটা আপনার ক্ষেত্রে চলবে কি চলবে না। বাকি সিদ্ধান্ত আপনার। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।